কিন্তু বন্ধু গুনাহ যারা করবে এখনো সময় আছে গুনাহ ছাড়াও। কারণ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের আকীদা ছিল গুনাহ যত ছোট হোক তারা করবে না, নেকি যত ছোট হোক তারা ছাড়বে না। কারণ হইল তারা সদা সর্বদা আল্লাহর জাহান্নামকে সদা সর্বদা ভয় করতে। শুধু তাই নয়, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আপনার আমার জানের জান, যেই নবী আপনার আমার পরাণের পরাণ রহমাতুল লিল আলামিন, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পাওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের 10টি আঙ্গুল আমার নবীদের খেদমতের মধ্যে লাগায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আজকে আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা মহাব্বত হয় না। বাদানরে 2-3 বছর পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আমার নবী বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীর মাথার চুলটা একটু হাতায়া দেয়, স্বামী তার স্ত্রীর মাথার চুলটা হাতায়া দেয়, স্ত্রী তার স্বামীর মাথার চুলটা হাতায়া দেয়, আমার নবী বলেছেন ওই স্বামী আর স্ত্রী যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে আমার আল্লাহ তাদের মধ্যে কোনো দিন ঝগড়া লাগাইবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, মা আয়েশার ওরাতের উপর আল্লাহর নবী যখন ঘুমাইছে, আল্লাহর নবী এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি জিনিস চান বলেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলছে, আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাই, বলো তো দেখি আজকের রাতটা তুমি আমি আল্লাহর ইবাদতে কাটামো, তুমি যদি অনুমতি দাও। আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি আয়েশা কি আল্লাহর জান্নাতে যাব না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী, স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? আমি কি ভালোবাসি না? আপনি একাই জান্নাতে যাবেন, আমি কি যাব না? আর বর্তমান আমার বাংলাদেশে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, ফজরের সময় ডাক দেয় কিও নামাজে যাইতো না, স্বামী ডাক দেয় হ্যাঁ নামাজি হয়েছে, কথা কয় না। স্বামী নামাজি স্ত্রী ঘুমায়, স্ত্রী নামাজি স্বামী ঘুমায়, ডাক দিতে যায় নামাজি হয়েছে, নতুন নতুন নামাজ শুরু করছে, কথা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ করে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনাহের মধ্যে জিন্দেগিতে ডুবে থাকে, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে যে সন্তান জন্ম নেয়, ওই সন্তান নাস্তিক হয়, ওই সন্তান মুরতাদ হয়, ওই সন্তান ইসলাম বিরোধী হয়, কথা বলেন ঠিক কিনা? আর যেই ঘরের ভিতরে মা বাবা গুনাহ ছাড়তে পারবে, যে ঘরের ভিতরে মা বাবা দিনদার নেককার পরহেজগার হবে, ওই মা বাবার প্রেম ভালোবাসার মহাব্বতের কারণে যে সন্তান হবে, ওই সন্তান আহমদ শফি হবে, জুনেদ বাবুনগরী হবে, আল্লামা সাইদি হবে, ওই সন্তান মামুনুল হক হবে, ওই সন্তান মিজানুর রহমান আজহারি হবে, ওই সন্তান আমির হামজা হবে, কথা বলেন ঠিক কিনা? আর নতুবা যদি ওই গুনাহ করেন, কারণ মাল যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কয় না, ফ্যাক্টরি ভালো হইলে মাল, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল কোনোদিন ভালো হওয়ার আশা করা যায়? কথা করেন, ভালো হওয়ার আশা করা যায়? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছে, আমার নবীজি নামাজে দাঁড়ায় গেছে,
এক পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করতে করতে মা আয়েশার মা আয়েশার চোখে ঘুম চলে এসেছে। ও বাদান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই ঘুমায় গেছে, আল্লাহর নবী ঘুমাই নাই, আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। কিন্তু ভাই গো, কিতাব প্রমাণ করে ওই দিন আল্লাহর নবী এত কান্না কানছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছে আর এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি মোবারকখানা ভিজিয়া গেছে। শুধু তাই নয় রে বগুড়ার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী যেই জায়গার মধ্যে সিজদা করেছে ওই সিজদার জায়গাটা পর্যন্ত ভিজিয়া গেছে। ও বাজার, আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়া নবীজির কামরায় যাইত, এরপরে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজে আসতো। কিন্তু বন্ধুরি, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কামরায় যাইয়া দেখে আমার নবীজি যাই নামাজে বসিয়া, নামাজের মুসল্লায় বসিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্না করতেছে। আল্লাহর নবীর কান্না দেখিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আমার আল্লাহ তো আপনার সামনের গুনাহ মাফ করছে, আমার আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বেলাল ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন উম্মতের জন্য কান্নাকাটি করেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এর বেলাল, আমি নবীজি আল্লাহর জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। বেলাল রে, আমি নবীজি আল্লাহর ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখেছি। বেলাল রে, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুড়িয়া যায়, কিন্তু বেলাল, ওই জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যায়। এরে বেলাল, আমি নবী এই জন্য তো ডুকরে ডুকরে কান্দি। ভাই গো, আপনার আমার নবী যেই নবীর সামনের গুনাহ মাফ, যেই নবীর পিছনের গুনাহ মাফ, ওই নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, তাইলে বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? না পড়ি নামাজ, না পড়ি রোজা, না দিই যাকাত, না করি পর্দা, নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, এই জন্য আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।